ওমা, এই নাকি সেই লোকটা এইগুলো করেছে? এই লোকটাই কোন কি কোন না, আমি কিছু জানি না। আমাদের আসেনি, ওই যে বললো যে কেবল পাড়াটা পড়ে গেছে। কোথায় নিয়ে গেছিল? এই ঘরের ভিতরে নিয়ে গেল, সেই জায়গায় তুই আগে নিয়ে চলো। কোথায় নিয়েছিল? যাও যাও, তুমি যাও ছোট বাচ্চা না, যাও। কোথায় নিয়েছিল তোমারে? তুমি এমনি গেছিলে? আচ্ছা, যাও 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 যাও। কোথায় নিয়েছিল? এখানে? এইখানে? এখানে নিয়ে তোমার সাথে ওই কাপড় চোপড় খুলে ফেলেছিল? এই যে এইখানে এই মশারির মধ্যে না? হ্যাঁ দাও। ওই লোকটা, এই লোকটাই করেছে তোমার সাথে? আবারও ফিরে এসেছে আসিয়ার চরিত্রে কুদ্দুস নামের এক শিশু ধর্ষণকারী। যশোর অভয়নগর ভাটপাড়া বাজার সংলগ্ন মুদি ব্যবসায়ী কুদ্দুস 7 বছরের এক শিশুকে ধর্ষণ করলো। রাবেয়া, তোমার সাথে কি হয়েছে মা, বলো দি? আমি ওনার দোকানে, এই যে মাথায় একটা দোকান আছে, ওনার দোকান বন্ধ থাকলে আমি ওনার দোকানে যাই খাটটা কিনতে, আর আমি বাইরে দাঁড়া থাকি। 10 টাকা নিয়ে যাই, 5 টাকা নিয়ে যাই, যার পরে আমি খাটটা খাই। খাওয়ার পর আমার ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে যায়। আমার নামটা করে আমার ভিতরে আমার ঢুকিয়ে দিয়ে এবার আমি চেঁচাই দিই। চেঁচানোর সময় আমার মুক্তি ধরে, ধরার পরে আমি আমার মুক্তি ধরে, তা আমি ওড়িশে কাজাইলাম। সেই সময় আমার আম্মুর সামনে বলিল, তা আম্মু আমার টমেটো কিনতে গেল, এই সময় বলে দিল। কবে করেছে এটা? এই আসছে মেলা কয়েকদিন আসছে। আচ্ছা, তারপর তুমি আমার কাছে বলে দিছো? হ্যাঁ। এ বিষয় নিয়ে স্থানীয় লোকজন গণমাধ্যম কর্মীকে মুঠোফোনে সংবাদ দিলে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে বা সরজমিনে উপস্থিত হইয়া শিশুর নিজ মুখ থেকে ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়। আচ্ছা আচ্ছা। এই বাচ্চাটা আমার বাড়িওয়ালার সামনে বলেছে। আচ্ছা। বাড়িওয়ালার সামনে বলার পরে আমি এর কাছে জিজ্ঞেস করেছি। এর কাছে জিজ্ঞেস করার পরে এ কিন্তু প্রথম বলবে না। তারপর আমি তো দাদির সামনে বলেছি, মানে আমাকে বাড়িওয়ালারও দাদি কয়, তো দাদির সামনে তো বলেছি। এখন তো দাদিকে যা যা বলেছি আমার বলদি সবকিছু, ও সবকিছু আমার বলেছে। আপনাকে বলেছে? হ্যাঁ, আমার সবকিছু বলেছে। বলার পরে সেই সময় আমি তাই ওদের বলেছি যে এই ঘটনা বাজারে এই ঘটনা ঘটেছে, এর একটা বিধি ব্যবস্থা করো। তারপরে তাহলে প্রথমে আপনি এবার ঘটনা জানছেন? হ্যাঁ, আমি মানে এ বলেছে আমাকে, এই মেয়েটাই বলেছে, আমার ওয়াইফ যে বলেছে, এই বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চাটাই বলেছে। আমার ওয়াইফ যে বলার পরে এটা খুঁজে বাইর করেছি। বাইর করে এর কাছে জিজ্ঞেস করেছি বিষয়টা কি। এই যে সময় আমার একদম স্পষ্ট বলেছে, সেই সময় আমি জনি ওকে বলেছি যে এই ঘটনা বাজারে এই ঘটনা ঘটেছে, তাই এর একটা বিধি ব্যবস্থা তোমরা করো, না করলে তো এই সমস্ত বাইরের লোকজন এটা যাবে কোনে। শিশুর নিজ মুখে ঘটনার বিবরণ শুনে অভিযুক্ত কুদ্দুসের ভাটপাড়া বাজারের মুদি দোকানে ধর্ষণের বিষয় জানতে চাইলে ধর্ষক কুদ্দুস বাঁচার জন্য বিভিন্ন রকম তালবাহানা শুরু করে। বলতে থাকে, আমাকে কিছু লোকজন বিভিন্ন সময় বিরক্ত করে যাচ্ছে, চাঁদা চাচ্ছে, এগুলো আমি দিতে চাইনি, তাই আমার ওপর এ সকল মিথ্যা অপবাদ দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একজন ব্যক্তির বিরুদ্ধে 7 বছরের শিশু কি অভিযোগ করতে পারে, যে অভিযোগের নেপথ্যে এই শিশুর সঙ্গে তার কোনো ঝগড়া থাকতে পারে বা তার পরিবারের, যেহেতু উক্ত পরিবারটি অন্য স্থান থেকে সবেমাত্র এসে ভাটপাড়া বাজারের মধ্যবর্তী এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকে। লোকটা ওর সঙ্গে কি করেছে আপনার সামনে স্বীকার করেছিল? হ্যাঁ, সবকিছু কি বলেছিল একটু বলেন দিন। আপনার কি বলেছিল? কাজায় বলেছে, তা কি করে কম ওই সব কথা। ওই অপকর্ম করেছে? হ্যাঁ, অপকর্ম করেছে না? হ্যাঁ করেছে। এটা কি কয়েকদিন ধরে হচ্ছে নাকি প্রথম? এই কয়েকদিন ধরে হচ্ছে। তা ওই মেয়েটা ওই দোকানে যে বসে, তাই এবার আমি জিজ্ঞেস করতেছি কি যে তুই ওই দোকানে যে বসিস, তা যাস না কেন এনে? পাশাপাশি ভিতরে নিয়ে মুখ বাইন্ধে হাত বাইন্ধে এই সমস্ত অপকর্ম করেছে। মানে ওর ভাষ্য, মেয়েটার যে ভাষ্য, তেল মাখায় যখন খারাপ কাজ করতে গেছে তখন একটু চেঁচানি দিয়ে আর কি বেরোয় চলে আসে কাছাকাছি করে। আসলে অপরাধীরা অপরাধ করে বাঁচার জন্য বিভিন্ন রকম পন্থা পথ অবলম্বন করে থাকে। তারপরও অপরাধীরা আইনের চোখ থেকে কিন্তু ছাড় পায় না। মুদি ব্যবসায়ী কুদ্দুসের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায়, বহু বছর ধরে দৌলতপুর এলাকা হতে ভাটপাড়া বা অভয়নগরের বাগুটিয়া ইউনিয়নে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ে, আর তখন থেকেই উক্ত এলাকার জামাই বনে যায়।
যে সূত্র ধরে কুদ্দুস উক্ত এলাকায় ভাটপাড়া বাজারে মুদি ব্যবসা করে আসছে। কুদ্দুসের ব্যাপারে আরও জানা যায়, বৈবাহিক জীবনে প্রথম স্ত্রী মৃত্যুবরণ করলে পরবর্তীতে সে আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু কুদ্দুসের ব্যক্তিগত সমস্যার জন্য উক্ত স্ত্রী তাকে পরিত্যাগ করে চলে যায়। কুদ্দুসের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায়, নারীঘটিত ব্যাপারে তার বিরুদ্ধে উক্ত এলাকা থেকে অভিযোগ রয়েছে। আচ্ছা, কি হয়েছে? রাবেয়া যে মেয়েটা অভিযোগ করলো আপনার বিরুদ্ধে, তাকে আপনি তার কাপড় চোপড় খুলে তার যৌন অঙ্গে আপনি প্যানিস ঢুকাইছেন, সে অভিযোগ করেছে। আপনি এটা কেন করেছেন? হ্যাঁ, সেটা করিনি তো। তা কি করেছেন? ছোট বাচ্চা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে? ছোট বাচ্চা মিথ্যে কথা বলতেছে ভাই। কেন মিথ্যা কথা বললো কেন আপনার বিরুদ্ধে? শুধু আগলগোল ভাষা ছিল এই জায়গায়, একটু মালের দাম একটু কম টম বিক্রি করি লোকের সাথে, বুঝছেন? এইগুলো গন্ডগোল ফেসাদ থাকতে পারে, কিন্তু একটা ছোট বাচ্চা 5 বছর বয়স হয়নি, সে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি তাকে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে তার কাপড় খুলেছেন এবং আপনার প্যানিস তার যৌন গোপন অঙ্গে আপনি প্রবেশ করাইছেন। না না, এইগুলো মিথ্যে কথা স্যার, আমরা মিথ্যে কথা বলবো না, আর এইগুলো সত্যি কথা, একদম মিথ্যে কথা। মিথ্যে কথা হবে কেন? এইগুলো মিথ্যে কথা, দেখেন লোকে বানাইছে, এইগুলো ওই পাশের লোক এই পাশের লোক। ওই মেয়েটাকে আপনার এখানে আসে? হ্যাঁ, না আসে না। আমার দেখেন ওরা বলতেছে এই কয়েকদিন আগে, আমার ঈদের পরে 6 দিন বন্ধ দোকান, আর তারপরে রোজা গেছে, ওই আমার এই মালিক সে বলতেছে কি এই কয়েকদিন ঈদের। শিশু রাবেয়া ধর্ষণকে কেন্দ্র করে এলাকার অনেকেই কুদ্দুসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে। বলেছে, কুদ্দুসের মতো ধর্ষকদের বিচারের মুখোমুখি না করতে পারলে এভাবে আসিয়ার মতো শিশুরা ধর্ষিত হতে থাকবে। সমাজে নিষ্পাপ শিশুদের থাকবে না কোনো নিরাপত্তা। সেক্ষেত্রে কুদ্দুসকে উক্ত এলাকার অনেকেই নির্দোষ প্রমাণ করার জন্য গণমাধ্যমকে ফোন দিয়েছে। বলেছে, কুদ্দুস এ ব্যাপারে নির্দোষ, তাকে এক শ্রেণীর লোক হয়রানি করছে। কিন্তু বিষয় হলো, কুদ্দুস যদি নির্দোষ হবে তাহলে 7 বছরের শিশু তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিভাবে আনতে পারে? সমাজে কুদ্দুসের মতো ধর্ষকদেরকে পর্দার আড়াল হতে অনেকেই সাপোর্ট করে চলেছে। তাদের চরিত্র কিন্তু কুদ্দুসের থেকেও জঘন্য, কেননা একজন অপরাধীকে সমর্থন করা মানেই নিজেও সেই সকল অপরাধে অপরাধী। আমার ওই হাত ধরে নিয়ে আমার ওই রুমের ভিতর নিয়ে আমার এরকম নোংরা আমি করতেছে আমার সাথে। তারপরে আমি কেছে, আচ্ছা তুমি আর যাবা না ওই দোকানে। মানে ওর কি পোশাক টোশাক খুলে ফেলিছে? হ্যাঁ, পোশাক খুলে আপনার আমি তো বলতে পারতেছি না কি করবো। আচ্ছা, তারপরে সে উক্ত ঘটনাকে কেন্দ্র করে শিশুটির মা বাবা, তার পরিবারকে স্থানীয় কিছু দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে আইনের কাছে না যেতে মানা করেছে। কেননা সমাজে এ সকল মুখোশধারীরা প্রতিদিন কোনো না কোনো অপরাধকে এভাবেই বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু সেই সকল ব্যক্তিরা জানে না এ সকল অপরাধীদেরকে বাঁচিয়ে রাখা মানে সমাজে অপরাধ সৃষ্টির আর এক অন্তরালয়। না ঠিক আছে, তাই এই ছোট বাচ্চা আপনার বিরুদ্ধে অভিযোগ করলো কেন? আমি এই জন্য তো সেই বিপদ হয়েছে আমার। না, অভিযোগটা তো বড়দের না, আর ওই ছোট বাচ্চাকে তো শেখাই দেওয়ার কিছু নেই। না, ওর সাথে আপনি অপকর্ম কেন করলেন সেটা বলেন। আমি করিনি। কে করেছে? আমি করিনি, জানি না। শয়তানে করাইছে আপনাকে? হ্যাঁ, শয়তানে করাইছে। আচ্ছা।